নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আজকে স্ক্রিনে আপনারা যে সবুজ গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের সবার খুব পরিচিত একটি উচ্ছে গাছ। আমরা গৃহবধূরা তো রান্নাবান্নার জন্য বাজার থেকে প্রায়ই উচ্ছে কিনে আনি, আবার অনেকে বাড়িতেও ছোটোখাটো বাগান করি। কিন্তু আপনারা কি জানেন এই উচ্ছে গাছের পাতার মধ্যে লুকিয়ে আছে স্বাস্থ্যের এক জাদুকরী গুণ? বন্ধুরা, ভিডিও শুরুতেই একটা কথা আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের স্বপ্নের দুনিয়া চ্যানেলটি কিন্তু কোনো স্বাস্থ্য বিষয়ক বা ডাক্তারি চ্যানেল নয়। আমি কোনো ডাক্তার বা বিশেষজ্ঞও নই। সংসারের নানা কাজের মধ্যে প্রকৃতিতে আমাদের চেনা এই উচ্ছে গাছের পাতার কিছু সাধারণ ঘরোয়া গুণাগুণ বা তথ্য আজ আমি একজন সাধারণ গৃহবধূ হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি। তাই যে কোনো কিছু ট্রাই করার আগে নিজের শরীরের কথা মাথায় রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আজ আমি আপনাদের সাথে এই উচ্ছে পাতার কিছু অসাধারণ ঘরোয়া উপকারিতা এবং এর কিছু জরুরি সতর্কবার্তা নিয়ে গল্প করব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং কাজে আসবে। আর আমাদের স্বপ্নের দুনিয়া পরিবারে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই যে সবুজ পাতাগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু পুষ্টির ভাণ্ডার। প্রাচীন কাল থেকেই আমাদের ঠাকুমা দিদিমারা নানা রকম ঘরোয়া টোটকায় এই পাতা ব্যবহার করতেন। এই পাতায় প্রাকৃতিকভাবে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রনের মতো পুষ্টি উপাদান, যা আমাদের শরীরকে সুস্থ আর সতেজ রাখতে সাহায্য করে। প্রথমেই বলি, আমাদের পরিবারে যাদের একটু ব্লাড সুগার বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদের জন্য উচ্ছে পাতার উপাদান কিন্তু খুব উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে হ্যাঁ, এটা কোনো ওষুধের বিকল্প নয়, জাস্ট একটা সহায়ক ঘরোয়া টোটকা। ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে বাচ্চাদের বা বড়দের যে সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যা হয়, উচ্ছে পাতায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। অনেক সময় বাচ্চাদের পেটে কৃমির উপদ্রব হয় বা পেটে নানা সমস্যা দেখা দেয়। ঐতিহ্যগতভাবে মনে করা হয় হালকা গরম জলের সাথে এই পাতার সামান্য রস ব্যবহার করলে পেটের অস্বস্তি এবং কৃমির সমস্যা দূর হয়। আজকাল আমাদের অনিয়মিত খাবার খাওয়ার কারণে লিভারের উপর বেশ চাপ পড়ে। আয়ুর্বেদে বলা হয় উচ্ছে পাতার মতো তেতো উপাদান লিভারের কার্যক্ষমতা বাড়াতে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে দারুণ কাজ করে। শুধু খাওয়াই নয়, এই পাতার রসে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এই পাতার রস বা বাটা যদি ত্বকের সাধারণ ফুসকুড়ি বা ব্রণের উপর লাগানো যায়, তবে ত্বক খুব দ্রুত পরিষ্কার হয়ে ওঠে। বন্ধুরা, আমরা তো শুধু ভালো দিকগুলোই কথা শুনি, কিন্তু যে কোনো প্রাকৃতিক জিনিসের যেমন ভালো গুণ আছে, তেমনই কিছু নিয়ম না মানলে ক্ষতিও হতে পারে। তাই উচ্ছে পাতার এই সতর্কতাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হলো, গর্ভবতী বোন বা মায়েরা এই উচ্ছে পাতার রস একেবারেই খাবেন না। এটি এই বিশেষ সময়ে শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। যেহেতু
এটি ভীষণ তেতো, তাই বেশি পরিমাণে খেলে পেট ব্যথা, বমি ভাব বা পেটের গোলমাল হতে পারে। দিনে 1 চামচের বেশি রস খাওয়া একদমই উচিত নয়। যারা অলরেডি ডায়াবেটিসের কড়া ওষুধ খাচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন না, কারণ ওষুধ আর উচ্ছে পাতা একসাথে কাজ করলে ব্লাড সুগার হঠাৎ খুব বেশি কমে গিয়ে মাথা ঘুরে যেতে পারে। একদম ছোট বাচ্চাদের কোনো ভেষজ জিনিস দেওয়ার আগে সবসময় শিশু বিশেষজ্ঞ বা ডাক্তারবাবুর মতামত নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, তাহলে এটি ব্যবহারের সাধারণ নিয়মটা কি? মাত্র 4 থেকে 5টি তাজা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপর তার থেকে সামান্য রস বের করে হাফ গ্লাস হালকা গরম জলের সাথে মিশিয়ে সকালে নেওয়া যেতে পারে। তেতো কমাতে চাইলে সামান্য মধুও মেশানো যায়, তবে এটি রোজ না খেয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াই যথেষ্ট। সংসারের কাজের পাশাপাশি আমাদের চারপাশের এই ছোটোখাটো গাছগাছড়া সঠিক গুণাগুণ জানা থাকলে নিজের ও পরিবারের খেয়াল রাখা অনেক সহজ হয়ে যায়, তাই না? তবে মনে রাখবেন, গুরুতর কোনো শারীরিক সমস্যায় ঘরোয়া টোটকার উপর নির্ভর না করে সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। বন্ধুরা, আজকে আমাদের এই উচ্ছে গাছের পাতার ঘরোয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আজ তবে আসি। স্বপ্নের দুনিয়া চ্যানেলের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি, সুন্দর ব্লগ বা দরকারি টিপস নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।